শুভ সকাল, গুড মর্নিং। তো আজকে সকাল সকাল রেডি হয়ে একদম স্নান টান করে বেরিয়ে পড়েছি, সবাই মিলে গাড়ি করে যাচ্ছি এখন জহরা কালীবাড়ি। তো আমাদের জহরা কালীবাড়ি তো আমাদের রানাঘাটে খুবই বিখ্যাত নামকরা কালী মন্দির। তো সেখানে যাচ্ছি এখন পুজো দিতে। তো আজকের দিনটা এইভাবেই শুরু করছি। তো পুজো দিতে যাব, এখন পুজো দিয়ে তারপর ওখান থেকে চলে আসবো বড় মাসির বাড়িতে। কারণ আজকে বড় মাসির বাড়িতে তোমরা সবাই জানো যে মৎস্যমুখী অনুষ্ঠানটা রয়েছে বড় মেশোর, তো সেটাই আজকে হবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। স্মাইল দাপনাই তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। পুজো দিতে এসেছি মন্দিরে। তো চলো আজকে সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। অনেকদিন আগে এই মন্দিরে এসেছিলাম, তখন শেয়ার করেছিলাম তোমাদের সাথে, তো আজকে আবার শেয়ার করব। আর আমার সাথে আমার মাসি এসছে, মাসির ছেলে, মাসির ছেলের বউ, পাখি, তারপর আমার ছেলে এসছে, সবাই এসছে, সবটাই শেয়ার করব। সঙ্গে থাকো, সারাদিন কী করি না করি সবটাই তোমাদেরকে বলবো। এই যে আমরা এখন সব যাচ্ছি সবাই মিলে, এই যে মাসি, এই যে মাসির ছেলের বউ, সব চলো তো সঙ্গে থাকো, পুরোটা দেখাবো। আর আজকে আমরা কারখানাতেও যাবো, তো চলো। চ চ চ চ চ চ কেন বিল না, আমরা সাইডে বেরিয়ে আমার ফোনটা খারাপ আছে। আজ খুবই শুভ একটা দিন, কারণ আজকে অযোধ্যায় রাম মন্দির কিন্তু উদ্বোধন হচ্ছে। তো এই শুভ দিনে আমরাও মন্দিরে এসে একটু পুজো দিতে পেরে, মাকে একটু প্রদীপ জ্বালাতে পেরে আমরাও কিন্তু খুব মন থেকে একটা শান্তি অনুভব করছি। খিচুড়ি লুচি হবে, খিচুড়ি না, লুচি আলু তো। খুব ভালোভাবে আমরা পুজো দিয়েছি সবাই মিলে, আর একদম ফাঁকা ছিল, তো সেই জন্য পুজো দিতে সুবিধা হয়েছে। তো অনেক দিন আগে গেছিলাম একবার পুজো দিতে, তো তারপরে মাঝে আর যাওয়া হয়নি। আবার এই ভাইরা এসছে বলে ভাইদের জন্যই আবার যাওয়া হলো। তো দেখো পুজো দিয়ে তারপরে আমরা কারখানায় যাব। তো কারখানায় যাচ্ছে, আর ভাই দেখো কীরকম ভ্যানে করে ঝুলতে ঝুলতে যাচ্ছে। তো ভ্যানে করে আমাদেরই কারখানায় প্রোডাকশান
মাল যাচ্ছে, প্রোডাকশনের মাল যাচ্ছে। তো এখন আমরা কারখানায় যাব, কারখানার ভেতরটা একটুখানি ঘুরে ভাইদেরকে দেখাবো। আর তারপরে আমরা ওখান থেকে তারপরে যাব মাসির বাড়িতে। তোর কি 4 চাকা চালাতে ভালো লাগছে না, এখন 3 চাকা নিচ্ছিস? আর এই আরেকজন এসে এখানে কারখানায় এসে পেয়ারা পেরে পেয়ারা খাওয়া শুরু করে দিয়েছে। কষ্ট পেয়ারা তাও খাচ্ছে। চ। তো আমরা এখন সবাই মাসির বাড়ি চলে এসেছি। তো মাসির বাড়িতে এখন মাসির মেয়ে পিঙ্কি দেখো এই যে দিচ্ছে, আমার বোনের বরের হাতে দিল হচ্ছে, যে দিতে হয় ব্রাহ্মণদেরকে, 7 জন ব্রাহ্মণকে দান করতে হয়, তো সেইটাই করছে। তো পৈতে, তারপরে ফল, যা যা দিতে হয়, গীতা, এসব সব কিছু দিল। তো এখন সবাই মিলে অনেক দিন পর যেহেতু এক জায়গায় হয়েছে, একটা অনুষ্ঠান না হলে পরে তো সবাই এক জায়গায় হওয়া যায় না। তো সেই অনুষ্ঠানে হয়েছে বলে তখন সবাই মিলে একটু কথা বলছে, আলোচনা করছে, গল্প করছে। তো কিছু ফটো তোলাও হলো। তো সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি ভালোই গেল দিনটা। যদিও মেসো নেই আজকে, বড় মেসো নেই, বড় মেসো খুবই ভালোবাসতো এবং চাইতো যে বড় মেসোর বাড়িতে সবাই যাক, থাকুক, খাক, এটা চাইতো। তো আজকে সেই জিনিসটা তার বাড়িতে হচ্ছে। সে হয়তো আশেপাশেই রয়েছে, দেখছে, সব জিনিসটাকেই দেখছে যে সবাই কীরকম আছে না আছে। তো তার আশীর্বাদ সবসময় আমাদের মাথার উপর আছে, থাকবে। আমার তো হবে না, আমি ওই ঠাকুর ঠিক করেছি। লাস্ট ব্যাচ আমরা খেতে বসেছি সবাই মিলে। তো খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো এরপরে আর কেউ নেই। তো টোটাল কমপ্লিট হয়ে গেল। রান্নাবান্না সব কটাই খুবই সুন্দর হয়েছিল এবং অ্যারেঞ্জমেন্টও খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে। যেহেতু আজকে নিয়মভঙ্গ, তো সেই জন্য রাত্রিবেলা একটু মাংস আনা হয়েছিল। তো সব ভাই বোনরা মিলে একটু হাতে হাতে করে জোগাড়যন্ত্র করে মাংস রান্না হচ্ছে, সেটাই রান্না করছি আমি। তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে সবাই সবার মতন বাড়ি চলে গেছে, আর আমিও কিন্তু বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। গুড নাইট, সবাই ভালো থেকো, শুভরাত্রি।